আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আমাদের কাওয়াইদুল ফিকহ কিতাব থেকে সবক হবে। যেহেতু আমাদের হাতে সময় কম, পরীক্ষা অতি সন্নিকটে, নেসাব শেষ করতে হবে। তো এইজন্য ইনশাআল্লাহ আমরা একটু মনোযোগ দিয়ে ধরি। আজকে ইনশাআল্লাহ কাওয়াইদুল ফিকহ শেষ হয়ে যাবে। আজকে ৩৯৮ নাম্বার কায়দা থেকে হবে ইনশাআল্লাহ। ৩৯৭ নাম্বার কায়দা থেকে। ৩৯৭ নাম্বার কায়দা। জি, সকলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নাম্বার ৩৯৭। ইউবনি বাবুল ইয়া থেকে আর কি। ইউবনি হুকমুল ইস্তেহকাকি সুবুতান ওয়া বাকাআন আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসাতান। অধিকার প্রতিষ্ঠা ও বাকি থাকার হুকুম বিশেষত প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করে হয়। যে কোনো ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা এবং বাকি থাকার হুকুমটা এটা আলা মা ইয়াহতাজু ইলাইহি খাসসাতান, বিশেষ করে প্রয়োজনীয় বিষয়ের উপর ভিত্তি করে হয়। উদাহরণ দিলে কায়দাটা স্পষ্ট হবে। যেমন ধরেন, কোনো মুজাহিদ সে যদি মুসলিম সেনাবাহিনীর সাথে অনেক উদ্দেশ্যে দারুল হরবে প্রবেশ করে এবং সবগুলো ঘোড়া বিক্রি করে দিয়ে একটিমাত্র ঘোড়া তার সাথে রাখে, তাহলে সে যুদ্ধলব্ধ গনিমতে পদাতিক হিসাবে এক অংশ পাবে এবং ঘোড়ার একটি অংশ পাবে। কেননা যদিও সে অনেকগুলো ঘোড়া নিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু তার একটি ঘোড়ার বেশি প্রয়োজন ছিল না, তাই একটি ঘোড়ার অংশই সে পাবে। তো এই কথাটাই বলছে যে অধিকার প্রতিষ্ঠা এবং অধিকারের যে বাকি থাকা, এটা আহ, বিশেষত প্রয়োজনীয় বিষয়ের উপর, ঠিক আছে, তার কতটুকু প্রয়োজন ওইটার দিকে লক্ষ্য করে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ৩৯৮ নাম্বার কায়দা। ইয়াতাহাম্মালু যররুল খাসসু লিদাফইজ যররিল আম্মি। ব্যাপক ক্ষতি প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতি সহ্য করা হবে। ইয়াতাহাম্মালু যররুল খাস, যররে খাসকে সহ্য করা হবে। লিদফইজ যররিল আম, ব্যাপক ক্ষতিকে সহ্য করার জন্য। পূর্বে একটা কায়দা গেছে ১৬৫ নাম্বার কায়দা, ওই কায়দা এই কায়দা একই কাছাকাছি অর্থে। যে ও মুসলিমরা যদি মুসলিম নারী শিশুকে ঢাল হিসাবে ব্যবহার করে, তাহলে যুদ্ধ বন্ধ না করে তাদের দিকেই তীর ছুঁড়ে মারতে হবে, যদিও মুসলিম নারী পুরুষের ক্ষতি হয়। কারণ হচ্ছে, এখানে যদিও কিছু সংখ্যক মুসলমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধ করা হলে সকল মুসলমান একসাথে ক্ষতিগ্রস্ত। তো এই জন্য কায়দা হচ্ছে যে ব্যাপক ক্ষতি প্রতিহত করার জন্য বিশেষ ক্ষতি সহ্য করা হবে। এটা আর একটা সহজ উদাহরণ দিতে পারেন। যেমন ধরেন, অনেক সময় দেখা গেছে হুম নামাজের ক্ষেত্রে দেখেন, অনেক সময় ধরেন কোনো মানুষ এমন পরিস্থিতিতে আছে বা এমন পজিশনে আছে, হ্যাঁ, ধরেন তার নামাজ পড়ার মতো পর্যাপ্ত পরিমাণ সতর ঢাকার কাপড় নাই, ঠিক আছে। এখন নামাজের হুকুম তো হচ্ছে ভিন্ন। সতর ঢাকার কাপড় না থাকলেও নামাজ পড়তে হবে, এটাই মাসলা। এখন দেখেন, এখন সে যদি দাঁড়ায় নামাজ পড়তে যায়, তাহলে সতরটা বেশি খোলাখুলি হয়ে যাবে। এটা হচ্ছে জররে আম আর কি, মানে এটা ব্যাপক ক্ষতি আর কি। এটা বেশি হয়ে যায় খোলাখুলিটা। যদি বসে নামাজ পড়ে, সেটা একটু সতর্কটা রেগে থাকে। তো সেই ক্ষেত্রে মাসলা হচ্ছে বসে নামাজ পড়া, এটাই আর কি। মানে যেটা জররে আম, এইটা থেকে দূর করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য জররে খাসকে সহ্য করতে হবে। আচ্ছা, তারপরে ৩৯৯ নাম্বার কায়দা। ইয়াতাকাররারুল জাযাউ বিতাকাররুরিশ শর্তি। শর্ত বারবার আসলে জাযাও বারবার আসবে। এটা একটা স্বাভাবিক কথা। আপনি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আহ, যা যা যদি বারবার হয়, শর্ত
শর্ত বারবার আসলে যাও বারবার আসবে। যদি এরকম কেউ স্ত্রীকে বলে যে তুমি যতবার ঘরে প্রবেশ করবে ততবারই তুমি তালাক, তাহলে শর্ত পাওয়া গেলে যাও বারবার পাওয়া যাবে, সব ক্ষেত্রে এরকম শর্ত পাওয়া গেলে যাও পাওয়া যাবে। তারপরে 400 নম্বর কায়দা, ইয়াসবুতু তাবউ বিসুবুতিল আসলি, মূল বিষয় প্রমাণিত হলে অনুগত বিষয় প্রমাণিত হয়ে যায়। ইয়াসবুতু তাবউ, তাবে বা অনুগত বিষয় প্রমাণিত হয়ে যায় বিসুবুতিল আসল, মূল বিষয় প্রমাণিত হওয়ার দ্বারা। এটা হচ্ছে এই কায়দা আগে গেছে। হ্যাঁ, যেমন ধরেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে পুরুষ হচ্ছে বা স্বামী হচ্ছে মূল, স্ত্রী হচ্ছে তার অনুগামী। ঠিক আছে, তো স্ত্রীর মানে স্বামী যেরকম মূল মূল, স্ত্রী হচ্ছে অনুগামী। তো স্বামীর বিধান, কিছু কিছু বিধানের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে যদি বিধান সাব্যস্ত হয়ে যায়, স্ত্রীর ক্ষেত্রে অটোমেটিক সাব্যস্ত হয়ে যাবে। ধরেন দুইজনে সফর করছে, এখন এখানে স্বামীর নিয়তটাই ধর্তব্য। ঠিক আছে, তো মূল সাবেত হয়ে গেলে হ্যাঁ অনুগামী এটা অটোমেটিক সাবেত হয়ে যাবে, কারণ স্ত্রী হচ্ছে স্বামীর অনুগামী। তারপরে 401 নম্বর কায়দা, ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াতি ইনদা তাহাক্কুকিল মুআরাযাতি ওয়া ইনইদামিত তারজিহ, পরস্পর বিরোধ হলে যদি প্রাধান্যদাতা না থাকে তাহলে সতর্কতা অবলম্বন করা ওয়াজিব। ইয়াজিবুল আখযু, আখযু বিল ইহতিয়াত মানে সতর্কতা অবলম্বন করা আবশ্যক, ইনদা তাহাক্কুকিল মুআরাযাতি পরস্পর বিরোধ হলে, ওয়ান ইদামিত তারজিহ এবং প্রাধান্যদাতা না থাকলে। যেমন ধরেন কোনো ব্যক্তির ব্যাপারে যদি সন্দেহ হয় যে সে জিম্মি নাকি সে নিরাপত্তা নিয়ে প্রবেশ করছে। ঠিক আছে, তো এখন এমন কোনো দলিলও নাই যেই দলিলের মাধ্যমে এইটা স্পষ্ট হবে যে সে নিরাপত্তা নিয়ে, সে মুস্তামিন নিরাপত্তা নিয়ে প্রবেশ করছে নাকি সে জিম্মি, সে কোন কাতারে, এইটা স্পষ্ট করারও কোনো দলিল নাই। তাহলে সতর্কতামূলকভাবে তাকে জিম্মি ধরা হবে, কারণ এতেই মুসলমানদের ফায়দা এবং নিরাপত্তা নিহিত আছে। এই জন্য এটাই বলছে যে পরস্পর বিরোধী যদি হয়, প্রাধান্যদাতা না থাকে, তাহলে সতর্কতা যেই ক্ষেত্রে ওই ক্ষেত্রেই ওইটা অবলম্বন করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন 402 নম্বর কায়দা, ইয়াজিবুজ জিমানু ইনদাল ইস্তেহলাক বাদাল কবজি, হস্তগত হওয়ার পর নষ্ট হলে জরিমানা ওয়াজিব হবে। ইয়াজিবুজ জিমান, জরিমানা আবশ্যক হবে, ইনদাল ইস্তেহলাক নষ্ট হয়ে যাওয়ার সময়, বাদাল কবজি কবজের পর। এটা একটা স্বাভাবিক কায়দা। ঠিক আছে, আপনি ধরেন খেয়ারে শর্তের ভিত্তিতে কোনো কিছু ক্রয় করছেন, ধরেন একটা মোবাইলে আপনি কিনছেন, এখন বিক্রেতা যে আছে সে বলছে যে যে ঠিক আছে আপনি 2 দিন চালান, চালায় দেখেন ভালো লাগে কিনা, যদি ভালো লাগে আপনি নিয়েন, 2 দিন আপনি চালান। তাহলে খেয়ারে শর্তের ভিত্তিতে আপনি ক্রয় করলেন, কবজা করছেন, কবজা করার পরে আপনি কোনো কারণে এটা নষ্ট করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার কি দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে, কারণ আপনি কবজা করছেন, কবজা করার পরে আপনি নষ্ট করে ফেলছেন, জরিমানা দিতে হবে। তারপরে 403 নম্বর কায়দা, ইয়াজিবুল আমালু বিল মাজাজি ইদা তাআজ্জারুল আমালু বিল হাকিকতি, মূল বিষয়ের উপর আমল অসম্ভব হলে বিকল্পের উপর আমল করা ওয়াজিব। ইয়াজিবুল আমালু বিল মাজাজ, মূল বিষয়ের উপর আমল করা যদি অসম্ভব হয়, তাহলে ইদা তাআজ্জারুল আমালু বিল হাকিকা, হাকিকতের উপর যখন আমল করা অসম্ভব হবে, ইয়াজিবুল আমালু বিল মাজাজ, তখন মাজাজের উপর আমল করা যাবে। তো কায়দাটা সহজেই, আগে কায়দা গেছে 21 নম্বর কায়দা এবং 121 নম্বর কায়দা, এই কায়দার হ্যাঁ এটার মতোই আর কি। যেমন ধরেন কোনো ব্যক্তি কসম করলো যে সে এই খেজুর গাছ খাবে না, এখন যদি সে মনে করেন ওই খেজুর গাছ চিবিয়ে কিংবা ছাতু বানিয়ে খায়, তাহলে কসম বহকারী হবে না, বরং যদি সে ওই গাছের ফল খায় তাহলে কসম বহকারী হবে। কারণ এখানে কসমের হাকিকি অর্থ গাছ খাওয়া, হ্যাঁ এটা আপনার হচ্ছে হাকিকি অর্থ আর কি, কিন্তু এটা কঠিন সাধ্য কাজ আর কি।
কিন্তু এই কাজ যখন করে ফেলবে, তো করে ফেললে কিন্তু কসম অকারী হবে না, কারণ মূল বিষয় হাকিকতের উপর আমল করা অসম্ভব হয়েছে দেখি মাজাজের দিকে ফেরা হয়েছে। তো এই জন্য খেজুর গাছের ফল যখন খাবে তখন কসম ভাঙবে, আর যদি হাকিকত অনুযায়ী সে গাছ চিবিয়ে খেয়ে ফেলে তাহলে কিন্তু কসম ভাঙবে না, ঠিক আছে? কারণ এখানে হাকিকত ছেড়ে দিয়ে মাজাজ অর্থ অলরেডি নিয়ে নেওয়া হয়ে গেছে। একই সাথে হাকিকত নেওয়া আবার একই সাথে মাজাজ নেওয়া, এরকম কোনো চান্স, ঠিক আছে? হয়তো যে কোনো একটা নিতে হবে। আব্বু দুধ খাইতে আসো। আমি ঘুমাইলাম। আচ্ছা, তারপরে দেখেন 404 কায়দা, ইয়াজুজুল হুকমু বিল ইসমাতি বাইনাল মুসলিমিনা ওয়া ইন কানা আহাদুহুমা ফি দারিল হারবি। ইয়াজুজুল হুকমু বিল ইসমা, মুসলমানদের মধ্যকার অধিকার নিরাপত্তাকার হুকুম বলবৎ থাকবে। ইয়াজুজুল হুকমু বিল ইসমা বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যকার অধিকার নিরাপত্তাকার হুকুমটা বলবৎ থাকবে। ওয়া ইন কানা আহাদুহুমা ফি দারিল হরবি, যদিও তাদের একজন দারুল হরবে থাকে। মুসলমানদের মধ্যকার যে নিরাপত্তার অধিকার যদি থাকে সেটা এক মানে অবশিষ্ট থাকবে আর কি, যদিও তাদের একজন দারুল হরবে থাকে। যেমন ধরেন দারুল হরবে অবস্থানরত স্বামী, হ্যাঁ, দারুল ইসলামে অবস্থানরত স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক পতিত হবে। কারণ দারুল হরবে অবস্থানরত স্বামী, আহ, সে এখানে দারুল হরবে থাকার দ্বারা তার নিরাপত্তা এটা বহাল আছে। হ্যাঁ, তো এই জন্য সমস্ত বিধিবিধান এখানে স্বাভাবিকভাবে প্রয়োগ হবে, স্বাভাবিক যে বিধিবিধান এরকম বিধিবিধানই এখানে প্রয়োগ হবে। তারপরে দেখেন 405 কায়দা, ইখতারু আহওয়ানু শাররাইন, দুইটা অনিষ্টের মধ্য থেকে দুর্বলতম অনিষ্টকে গ্রহণ করা হবে। ওইটাই যে একটু আগে একটা কায়দা বললাম, ওই কায়দার মতোই সেম এই কায়দা। এর আগে এই জাতীয় কায়দা গেছে, 19 নম্বর কায়দা, তারপরে 165 নম্বর কায়দা, তারপরে 398 নম্বর কায়দা, যেটা একটু আগে গেল, ঠিক আছে? এতাকারুল মানে এতাহাম্মালু জরুরুল খাস তুলিদা ফি জরুরিল আহমি, এই 5-6টা কায়দা সেম একই অর্থ, যে দুই অনিষ্টের মধ্যে থেকে অনিষ্ট গ্রহণ করা হবে। দেখা গেছে, যেমন ধরেন আরো সহজে উদাহরণ দিলে বুঝবেন, যেমন ধরেন জিনার জিনা করা, জিনার কাজ এটা তো সর্বাবস্থায় হারাম, ঠিক না? এখন ধরেন কেউ যদি নিজে নিজে কোনো জিনার কাজে জড়িত হয়, মানে নিজে নিজে কিছু করে, জিনার কাজ করে, এটা হারাম। আবার যদি কেউ মনে করেন মানে অন্যের সাথে মিলিত হয়ে জিনা করে, এটাও হারাম, দুইটাই কিন্তু হারাম, ঠিক না? তবে একটা হচ্ছে জররে আম আর একটা হচ্ছে জররে খাস, একটা হচ্ছে আহ, মানে আজামুস শাররাইন আর একটা হচ্ছে আহওয়ানুস শাররাইন, এতটুকু পার্থক্য। নিজে নিজে যদি কেউ নিজে মানে জিনা করে, নিজে নিজে কোনো কেউ খায়াসাত পূরণ করে, এটাও খারাপ কাজ, হারাম। আর দেখা গেছে অন্যের সাথে করলো, সেটাও কিন্তু খারাপ কাজ। কিন্তু আহওয়ানুস শাররাইন কোনটা? নিজের সাথে নিজে কিছু করা, এটা হচ্ছে আহওয়ানুস শাররাইন। এখন এ অবস্থায় দেখা গেছে আহ, ধরেন যদি পরিস্থিতি এমন হয় যে সে নিজে নিজে কিছু এখন যদি না করে তাহলে সে বড় ধরনের কিছু ঘটায় ফেলার সম্ভাবনা থাকে, তখন কিন্তু শরীয়ত বলে যে না, সে সে অবস্থায় প্রয়োজনে সে নিজে কিছু করতে পারবে, নিজে খারাপ কাজে অগ্রসর হতে পারবে। সমস্ত কাজের ক্ষেত্রে যদি দুইটা দিক থাকে, যে দুইটা খারাপ বিষয়, এখন যে কোনো একটা গ্রহণ করাই লাগবে, তো যেইটা হচ্ছে একটু ছোট সেটাই গ্রহণ করবে। এখন ধরেন কোনো ব্যক্তি পরিস্থিতি এমন, সে নিজে যদি কিছু খারাপ কাজ সেটা না করে, সে অন্যের সাথে এটা মিশ্রণ করে ফেলবে, তাইলে সে নিজে নিজেই কিছু করবে, ঠিক আছে? এরকম আর কি। আচ্ছা, তারপরে দেখেন 405 নম্বর কায়দাগুলো, এরপরে 406 নম্বর কায়দা, ইয়াখুসুল কিয়াসু ওয়াল আসারু বিল উরফিল আম্মি দুনাল খাসি, সামাজিক প্রচলন ব্যাপক প্রচলনের মাধ্যমে কিয়াস এবং আসার এটা খাস হয়ে যায়, দুন আল খাসি বিশেষ কোনো প্রচলনের মাধ্যমে নয়। এই কায়দাটা একটু বুঝেন, সেটা হচ্ছে যে আমরা জানি যে সমাজের যে প্রচলন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সমাজের প্রচলন, হ্যাঁ, এটার মাধ্যমে কিয়াস এবং আসার এগুলো খাস হয়ে যায়।
সমাজের প্রচলনের উপর ভিত্তি করে অনেক সময় হাদিস সমাজের প্রচলনের কারণে হাদিসটা খাস হয়ে যায়, আম হাদিস খাস হয়ে যায়। হ্যাঁ, এবং বিভিন্ন কিয়াস এগুলো খাস হয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে সামাজিক প্রচলন যদি না হয়, বিশেষ কোনো প্রচলন হয়, যেমন ধরেন একটা এলাকার মধ্যে বা একটা গ্রামের মধ্যে অনেকগুলো পরিবার থাকে। এখন একটা পরিবার বা দুইটা পরিবারের একটা বিশেষ প্রচলন, এটা অন্য কোনো সমাজে অন্য কোনো জায়গাতে অন্য কোনো ইয়াতে এই প্রচলন নাই। শুধু একটা পরিবারে বা একটা ইয়াতে এরকম বিশেষ একটা প্রচলন আছে আর কি, অন্য জায়গাতে এরকম কোনো প্রচলন নাই। তাহলে এই এক পরিবারের বা দুই পরিবারের প্রচলন দ্বারা কিন্তু আপনার মানে এটা সামাজিক প্রচলনের মানজিলায় পৌঁছাবে না। ঠিক আছে, এক দুই পরিবারের বা এক দুইজন মানুষের প্রচলনের দ্বারা এটা কখনোই এটা আপনার ওই সামাজিক প্রচলনের দ্বারা যেই হুকুমটা সাবেত হয়, এই অল্প কিছু মানুষের প্রচলনের দ্বারা বা বিশেষ কিছু মানুষের প্রচলনের দ্বারা কখনোই ওই হুকুম কি হবে না, সাবেত হবে না। তারপরে দেখেন 407 নম্বর কায়দা, ইয়াদুল মুদাই কায়াদিল মুদিই, আমানত রক্ষকের হাত আমানত দাতার হাতের মতোই। কায়দাটা সহজেই, আমানত রক্ষক যে, ধরেন আমার কাছে আমানত রাখা হয়, তো আমি আমানত রক্ষক। তো আমানত রক্ষকের হাত অর্থাৎ আমার কাছে কোনো কিছু আমানত রাখা হলে এটা যেমন আপনার আমানত মানে থাকতে হয়, আমানত রাখতে হয়, আমানত দাতার হাতও সেম, যা আমানত দিবে। যেমন ধরেন দারুল হরবে কাফেররা মুসলমানদের নিকট মালামাল আমানত রাখলো। এখন মুসলমানদের বিজয়ের পর যদি ওই সম্পদ মুসলমানদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হবে আর কি, কারণ এসব সম্পদ যদি কাফেরদের হাতে থাকতো তাহলে মুসলমানদের গনিমত হতো। আর যেহেতু আমানত রক্ষকের হাত আমানতদাতার হাতের হুকুমে, তাই মুসলমানদের হাতে থাকা সত্ত্বেও তা গনিমতের সম্পদ বলে গণ্য হবে। এই ক্ষেত্রে এই উদাহরণটা স্পষ্ট হয় যে কাফেররা মুসলমানদেরকে কিছু সম্পদ দিছে আমানত রাখার জন্য, মুসলমানরা সেই সম্পদগুলো আমানত রাখছে। হুম, এখন দেখা গেছে কোনো কারণে মনে করেন যে আপনার যুদ্ধে জয়লাভ করার পরে মুসলমানরা জয়লাভ করছে, তাহলে যেই সম্পদগুলো আমানত স্বরূপ ছিল এগুলো কিন্তু এখন অটোমেটিক তাদের জিম্মায় চলে আসবে, মানে এগুলো অটোমেটিক মুসলমানরা পেয়ে যাবে এবং এগুলো গনিমতের সম্পদ হিসেবে গণ্য হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে আমানত দাতা যে অর্থাৎ কাফেরদের যে বিধান ছিল ওই সেম বিধানই আমানত রক্ষকের ক্ষেত্রে সাবেত হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন 408 নম্বর কায়দা, ইয়াসকুতু ইআতিবারু দালালাতিল হালি ইযা জাআত তাসরিহু বিখিলাফিহা, অবস্থার ইঙ্গিতের বিপরীতে বর্ণনা আসলে অবস্থার ইঙ্গিত বাতিল হবে। ইয়াসকুতু ইআতিবারু দালালাতিল হাল, দালালতে হাল এটা মানে সাকেত হয়ে যাবে ইদা জাআত তাসরিহু বিখিলাফিহা, যখন অবস্থার বিপরীত, অবস্থার ইঙ্গিত অবস্থার ইঙ্গিতের বিপরীত বর্ণনা আসে। উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। যেমন ধরেন কেউ ঋণ গ্রহীতাকে ক্ষমা করে দিল এবং ঋণ গ্রহীতা তখন চুপ থাকলো, তাহলে তার উপর থেকে ঋণ মওকুফ হয়ে যাবে। কিন্তু যদি তখন সে স্পষ্ট অস্বীকৃতি জানায় তাহলে তার উপর ক্ষমাটা বহাল থাকবে। ঋণ গ্রহীতাকে আপনার কাছে কেউ 1 লাখ 2 লাখ টাকা পায়, আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন, ঠিক আছে, আপনি তার কাছে পাবেন, আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন। হ্যাঁ, এখন বলতেছে সে যদি চুপ থাকে তাহলে তো এটা স্পষ্ট যে আহ, আপনার ক্ষমাটা সে মেনে নিচ্ছে। আর যদি সে চুপ না থাকে বা অস্বীকৃতি জানায়, হ্যাঁ, বা ঋণ গ্রহীতাকে বলছে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ঋণটা দিতে পারবো না, এরকম বলছে আর কি,
তো এরকম বলার কারণে, যদি এরকম বলে, তো এরকম বললে ঋণ গ্রহীতা যে আছে সে কিন্তু ক্ষমা পাবে না। ঠিক আছে, ঋণদাতা আর কি, ঋণদাতার পক্ষ থেকে ঋণ গ্রহীতা ক্ষমা পাবে না। আর যদি ঋণদাতাকে বলছে আমাকে ক্ষমা করে দাও, আর ঋণ গ্রহীতা যে আছে, ঋণদাতা যে আছে সে চুপ রইছে, তো চুপ তার দ্বারা বোঝা যায় যে সে মানে চুপ থাকলে তো ক্ষমা পেয়ে যাবে। আর যদি চুপ না থাকে, স্পষ্ট করে সে ইজা যা তাসরিহু বিখিলাফিহা, যখন স্পষ্ট করে বলছে যে না আমি ক্ষমা করব না, ঠিক আছে, তো এরকম যদি বলে, হ্যাঁ, যে না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তাইলে কিন্তু ঋণ গ্রহীতা সে ক্ষমা পাবে না। আচ্ছা, তারপরে দেখেন 409 নাম্বার কায়দা। ইয়াসকুতু ইআতিবারুন নিসবাতি ইনদা তারিফি বিল ইশারাতি, ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করলে মৌখিক বিবরণ বাতিল হয়ে যাবে। ইয়াসকুতু ইআতিবারুন নিসবা ইনদা তারিফি বিল ইশারা, ইশারার মাধ্যমে যদি পরিচয় বর্ণনা করা হয় তাহলে মৌখিক বিবরণ বাতিল হয়ে যাবে। 409 নাম্বার কায়দা এটা। যেমন ধরেন কেউ তার স্ত্রীকে বলল যে জায়েদের এই ঘরে যদি প্রবেশ করো তাহলে তুমি তালাক। এখন যদি জায়েদ এই ওই ঘর বকরের নিকট বিক্রি করে দেয়, দেওয়ার পরে স্ত্রী ওই ঘরে প্রবেশ করে, তাহলেও তার স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ যদিও ঘরকে জায়েদের দিকে সম্পৃক্ত করেছে, কিন্তু হাতে ইশারার কারণে ঘরটা কি হয়ে যাবে, তাই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এটাই বলছে যে যেহেতু এখানে সে ইংদা তারিফ বিল ইশারা, ইশারার মাধ্যমে বিষয়টাকে স্পষ্ট করে দিছে, তো ইশারার মাধ্যমে তাইন করার কারণে মুখে যদিও বলছে জায়েদের ঘর, কিন্তু পরবর্তীতে জায়েদ যদি ঘরটা বকরের কাছে বিক্রি করে দেয়, তারপরেও কিন্তু সে এই ঘরে প্রবেশ করলে তালাক হয়ে যাবে। তারপরে দেখেন 410 নাম্বার কায়দা। ইয়াসকুতু দাইনু বি আদাইল মুতাবাররিই, দানকারী আদায় করলেও ঋণ মওকুফ হয়ে যাবে। দানকারী আদায় করলেও ঋণ আদায় করলেও আদায় যদি করে তাহলে ঋণ মওকুফ হয়ে যাবে। যেমন ধরেন ঋণী ব্যক্তির অজান্তে যদি কেউ ঋণ পরিশোধ করে দেয়, তাহলে ঋণী ব্যক্তি ঋণ পরিশোধের জিম্মা থেকে মুক্তি পেয়ে যাবে। আপনার অজান্তে কেউ আপনার ঋণটা পরিশোধ করে দিল, তাইলে কি আপনার জিম্মা থেকে ঋণ পরিশোধ হবে না? অবশ্যই আপনার জিম্মা থেকে ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি জানেন আর না জানেন। তারপরে দেখেন 411 নাম্বার কায়দা। ইউজাফুল ফেলু ইলাল ফাইলি লাল আমের মালাম ইয়াকুন মুজবির, কাজের দায়ভার কর্তার দিকেই সম্পৃক্ত করা হবে, আদেশদাতার দিকে নয়, তবে আদেশদাতা বাধ্য করলে তার দিকে যাবে। ইউজাফুল ফেলু ইলাল ফাইল, ফেলটাকে ফাইলের দিকে কি করা হবে, সম্পৃক্ত করা হবে। লাল আমের আদেশদাতার দিকে, মালাম ইয়াকুন মুজবির, যতক্ষণ না আদেশদাতা বাধ্য না করে। এটা তো স্পষ্ট কথা। ঠিক আছে, কেউ কাউরে আদেশ দিছে যে তুমি অমুকের সম্পদ নষ্ট করো, বা অমুকের সম্পদ চুরি করো, বা অমুকের সাথে খারাপ ব্যবহার করো, বা এইটা করো। এখন আদেশ দেওয়ার কারণে কিন্তু সে এখানে কোনো মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে এখানে ওই কাজের দায়ভার নিবে এরকম কোনো বিষয় না। যে এটা ঘটাবে সেই এটা নিবে, তবে যদি সে বাধ্য করে যে তুমি যদি এখন এই কাজটা না করো, বলছে যে অন্যের সম্পদ যদি চুরি না করে এখন তোমাকে হত্যা করে ফেলবো, এই যে কিছু আর কি, বাধ্য করলে তখন যে আমের আছে সে এর দায়ভার নিবে আর কি। তারপরে দেখেন 412 নাম্বার কায়দা। ইউতাবারু ফিদ দাআওয়ি মাকসুদুল খসমাইন ফিল মুনাজাআতি দুনা যাহিরি, বিতর্কের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য গ্রহণযোগ্য হবে,
বাহ্যিক অবস্থা নয়। ইউতাবারু ফি দাওয়ি মাকসুদুল খসমাইন, উভয় পক্ষের উদ্দেশ্যটা গ্রহণযোগ্য হবে বিতর্কের ক্ষেত্রে। দুনা জহের, বাহ্যিক অবস্থা নয়। যেমন ধরেন আমানত রক্ষকের কাছে আমানত ফেরত চাওয়া হলে যদি সে বলে আমি তো আমানত ফেরত দিয়ে দিয়েছি, আর আমানতদাতা বলতেছে তুমি আমানত ফেরত দাও নাই, তাহলে আমানত রক্ষকের কথা গ্রহণযোগ্য হবে। কারণ এখানে উদ্দেশ্য হলো জরিমানা, আর যেহেতু মূল হলো জিম্মা থেকে মুক্তি লাভ, বারোয়াতুস জিম্মা আর কি, জিম্মা থেকে মুক্তি লাভ, তাই আমানতের রক্ষকের কথাটাই গ্রহণযোগ্য হবে। ঠিক আছে। তো বাহ্যিক অবস্থা এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না। বাহ্যিক অবস্থা তার এই কথা দ্বারা বোঝা যায় যে সে জরিমানা লাজিম করতেছে, তো কোনো সাক্ষী টাক্ষী না থাকলে কোনো জরিমানা লাজিম আসবে না, বরং আমানত রক্ষকের কথাটাই গ্রহণযোগ্য হবে। তারপরে 413 নম্বর কায়দা, ইয়াফতাকিরু ফিল বাকাই মা লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা, অবশিষ্ট রাখতে এমন কিছুর প্রয়োজন হয় যা শুরু করতে প্রয়োজন হয় না। ইয়াফতাকিরু ফিল বাকা মা লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা, মানে অবশিষ্ট রাখতে এমন কিছুর প্রয়োজন হয়, লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা, যা শুরু করতে প্রয়োজন হয় না। 414 নম্বর কায়দা, একজন ফাসেককে বিচারক পদে যদি নিয়োগ করা হয় তাহলে এটা বৈধ নয়। ঠিক আছে। কিন্তু বিচারক পদে নিয়োগ করার পর যদি ওই ব্যক্তি বা ওই কাজী সে ফাসেক হয়ে যায় এবং সে যদি তার কোনো ফিসকি আচরণ প্রকাশ পায়, তাহলেও কিন্তু তাকে ওই বিচারকের পদ থেকে মানে বরখাস্ত করা যাবে না। তো এটাই বলছে যে শুরু করার জন্য প্রয়োজন নেই। ঠিক আছে। অবশিষ্ট রাখার জন্য এমন কিছুর প্রয়োজন হয় যা শুরু করতে প্রয়োজন নাই। ঠিক আছে। শুরু করার সময় কিন্তু আপনার ফাসাককে শুরু করা যায় না বিচার কার্যর ব্যবস্থা দিয়ে আর কি, কিন্তু এটা বাকি পরবর্তীতে যখন সে বিচার কাজী হয়ে গেছে তখন কিন্তু সে ফাসাক হয়ে গেলেও আর নতুন করে তাকে আপনি বিচার কার্য থেকে বহাল রাখতে পারবেন না, তাকে এখান থেকে বাদ দিতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন 415 নম্বর কায়দা, ইয়াফতাকিরু বিত্তাওয়াবিই মা লা ইয়াফতাকিরু ফি গায়রিহা, অনুগত বিষয়ের জন্য এমন কিছু প্রযোজ্য হয় যা অন্য বিষয়ের জন্য প্রযোজ্য হয় না। ইয়াফতাকিরু বিত্তাওয়াবিই মা লা ইয়াফতাকিরু ফি গায়রিহা, অনুগত বিষয়ের জন্য এমন কিছু প্রযোজ্য হয়, লা ইয়াফতাকিরু ফি গায়রিহা, যা অন্য বিষয়ের জন্য প্রযোজ্য হয় না। যেমন ধরেন কোনো ক্রেতা যদি বিক্রেতাকে বলে আপনি আমার পক্ষ থেকে পণ্যটা গ্রহণ করুন, তাহলে সেটা সহি হবে না। কিন্তু ক্রেতা যদি বিক্রেতাকে কোনো পাত্র দিয়ে বলে পণ্য এটার মধ্যে রেখে মেপে পাত্রটি আপনার কাছে রাখুন, তাহলে এটা সহি হবে। এখানে সরাসরি উকুল বানানোটা সঠিক হবে না, কিন্তু পাত্রটি আপনার কাছে রাখুন এরকম বলাটা সহি হবে। সরাসরি আপনি পণ্য দিয়ে দিলেন যে এটা আপনার কাছে রাখেন, হ্যাঁ, তাইলে তো এটা শুদ্ধ হবে না আর কি। ঠিক আছে। কিন্তু যদি এরকম বলে যে না আপনি মানে এখানে মেপে দেন, মেপে এটা আপনার কাছে রাখেন, তাহলে এরকম বললে শুদ্ধ হবে। এটাই বলছে যে অনুগত বিষয়ের জন্য এমন কিছু প্রযোজ্য হয় যা অন্য বিষয়ের জন্য প্রযোজ্য হয় না। আচ্ছা, তারপরে 416 নম্বর কায়দা, ইউফাররাকু বাইনা ইল্লাতিল হুকমি ওয়া হিকমাতিহি ফাইন ইল্লাতাহু মুজিবাতুন ওয়া হিকমাতুহু গায়রু মুজিবাতিন, হুকুমের কারণ এবং হিকমতের মধ্যে পার্থক্য করা হবে। ইউফাররিকু বাইনা ইল্লাতিল হুকমি ওয়া হিকমাতিহি, হুকুমের কারণ এবং হিকমতের মধ্যে পার্থক্য করা হবে। ফাইন্না ইল্লাতাহু মুজিবাতুন ওয়া হিকমাতুহু গায়রু মুজিবাতিন, কেননা হুকুমের কারণ অন্য হুকুমকে ওয়াজিব করে কিন্তু হিকমত ওয়াজিব করে না। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরেন নামাজ কসর নামাজ কসর আদায়ের কারণ হচ্ছে শরঈ সফর, আর হিকমত হচ্ছে কষ্ট দূর করা। এখন
শরঈ সফর যখন পাওয়া যাবে তখন নামাজটা মানে কসর হবে আর কি। আর এটার হেকমত ছিল কষ্ট দূর করা। এখন এখানে এই যে নামাজের যে কসর করার হুকুমটা দেওয়া হয়েছে, বলতেছে এইটা কি আপনার মানে হেকমতের দিকে লক্ষ্য করে হুকুম দেওয়া হয়েছে? বলতেছে যে না, এখানে তো হুকুমটা আপনার হেকমতের দিকে লক্ষ্য করে দেওয়া হয় নাই। হুকুম দেওয়া হয়েছে আপনার যেই শরঈ যেই সফর, হ্যাঁ, এই সফরের দিকে লক্ষ্য করে হুকুম দেওয়া হয়েছে যে আহ, যখন এই শরঈ সফর বা ইল্লত পাওয়া যাবে তখনই আপনার অটোমেটিক এখানে হুকুম চলে আসবে। তো এই যে হেকমতটা আছে সফর করার কারণে যে কষ্ট হয়, এই কষ্টের কারণে মূলত আপনার নামাজটাকে কসর করার অনুমতি দেওয়া হয়েছে, এই হেকমতটা কিন্তু এখানে গ্রহণযোগ্য না। মানে হেকমতের কারণে যে হুকুম আসছে বিষয়টা এমন না। তো এই জন্য দেখা গেছে শরঈ সফর যদি পাওয়া যায়, শরঈ সফর যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার যদি হেকমত নাও পাওয়া যায়, হেকমত ছিল কষ্ট দূর করা, তো শুধু শরঈ সফর যদি পাওয়া যায়, হেকমত যদি নাও পাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আহ, কোনো নামাজ যে কসর করতে পারবে না এরকম না বিষয়টা। ঠিক আছে, সেই ক্ষেত্রেও নামাজ কসর করতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন 417 নম্বর কায়দা, ইউফাররাকু বাইনাল ইলমি ইযা সাবাতা যাহিরান ওয়া বাইনাহু ইযা সাবাতা ইয়াকিনান। বাহ্যিকভাবে প্রমাণিত এলেম এবং সুনিশ্চিত প্রমাণিত এলেমের মধ্যে পার্থক্য করা হবে। কায়দাটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে ইউফাররাকু বাইনাল ইলমি ইযা সাবাতা যাহিরান ওয়া বাইনাহু ইযা সাবাতা ইয়াকিনান, যে বাহ্যিকভাবে প্রমাণিত এলেম এবং যেটা সুনিশ্চিত প্রমাণিত এলেম এটার মধ্যে পার্থক্য করতে হবে। যেমন ধরেন এক হাদিসে বর্ণিত আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের 2 রাকাত নামাজ পড়ার মান্যত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে বলেন। তো এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে হাতিম এটা হচ্ছে কাবার অংশ। কিন্তু হাতিম কাবার অংশ হওয়া সত্ত্বেও শুধু হাতিমের দিকে ফিরে নামাজ আদায় করা জায়েজ হবে না। কেননা হাতিম কাবার অংশ হওয়া এটি এক অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়। পক্ষান্তরে কাবার দিকে ফিরে নামাজ পড়া এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এটা কুরআন দ্বারা প্রমাণিত। ঠিক আছে, এই জন্য বলছে যে যেটা বাহ্যিক এলেম দ্বারা প্রমাণিত এই এই বিষয়, আর যেটা হচ্ছে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য করা হবে। এখন কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া এটা তো মনে করেন অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এটা স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত। এই জন্য এই ক্ষেত্রে আপনার কোনো মানে যেটা বাহ্যিক এলেম দ্বারা বা বাহ্যিক একটা মানে কথা দ্বারা প্রমাণিত, ওই মানজিলার দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। খবরে আহাদ বা হচ্ছে আপনার যেটা কিতাবুল, অবশ্যই পার্থক্য আছে। তো এই জন্য যেটা অকাট্য এলেম দ্বারা প্রমাণিত ওই জিনিসটাকে বাহ্যিক ভাবে প্রমাণিত জিনিস দ্বারা বাতিল করা যাবে না। আচ্ছা, তারপরে দেখেন 418 নম্বর কায়দা, ইউফাররাকু বাইনাল ফাসাদি ইযা দাখালা ফি আসলিল আকদি ওয়া বাইনাহু ইযা দাখালা ফি আলাকাতিন মিন আলাইকিহি। মূল লেনদেনের মধ্যে পাওয়া ত্রুটি এবং লেনদেন সংশ্লিষ্ট বিষয়ের ত্রুটির মধ্যে পার্থক্য করা হবে। ইউফাররাকু বাইনাল ফাসাদ ইযা দাখালা ফি আসলিল আকদি, যেমন ধরেন কেউ যদি গোলাম বিক্রি করে 1000 দিরহাম এবং 1 মণ মদের বিনিময়ে, তাহলে তাদের এই লেনদেন মানে ক্রয় বিক্রয় জায়েজ হবে না। এমনকি যদি পরবর্তীতে 1 মণ মদের বিষয়টি বাদ দেওয়া হয় তাহলেও লেনদেন শুদ্ধ হবে না, কারণ এখানে মূল লেনদেনের মধ্যেই ত্রুটি হয়ে গেছে। কিন্তু যদি এই শর্তে গোলাম ক্রয় করে যে ফসল কাটার সময় 1000 দিরহাম মূল্য পরিশোধ করবে, তাহলে এই লেনদেন মূল্য পরিশোধের সময় অজ্ঞাত থাকার কারণে বৈধ হবে না। কিন্তু যদি ফসল কাটার সময় আসার আগে এই শর্তটি বাতিল করে দেয় তাহলে লেনদেনটা বৈধ হবে।
কারণ এখানে মূল লেনদেনের মধ্যে কোনো ত্রুটি নেই, বরং ত্রুটি পাওয়া গেছে লেনদেনের সংশ্লিষ্ট বিষয়ে। তাহলে মূল মাসলাটা কি হইল, যে মূল লেনদেনের মধ্যে যদি ত্রুটি পাওয়া যায় সেই ক্ষেত্রে ওই ত্রুটিটা গ্রহণযোগ্য না, এটা পার্থক্য করা হবে। আর কিন্তু মূল লেনদেন ছাড়া আনুষঙ্গিক বিষয়ের ক্ষেত্রে যদি ত্রুটি পাওয়া যায় সেই ক্ষেত্রে ওইটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ সেই লেনদেন বাতিল হবে না। যেটা বললাম যে ধরেন 1000 দিনার এবং মদের বিনিময়ে গোলাম ক্রয় করলো, এখন তো মূল যে লেনদেনের মধ্যেই আপনার মদ, যেটা মাল না আমাদের নিকটে, হ্যাঁ, মালকে গায়রে মালের সাথে মিলায় লেনদেন করতেছে, যেহেতু মূল লেনদেনের মধ্যেই ত্রুটি পাওয়া গেছে, এই জন্য এই ক্ষেত্রে এই লেনদেন এটা বাতিল হয়ে যাবে আর কি। পরবর্তীতে সে যদি মদের কথা উল্লেখ নাও করে তারপরে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আর ফসল কাটার যে বিষয়টা, লেনদেন তো ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে বলছে যে ফসল কাটার সময় ফসল দিবে বা এরকম একটা সময়ের কথা বলছে যখন সময়টা হচ্ছে অজ্ঞাত, জানা নাই, তো এটা কিন্তু মূল লেনদেনের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে লেনদেনের মানে আনুষঙ্গিক বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয়। কাজেই এটা যদি সে পরবর্তীতে লেনদেন মানে চুক্তি হওয়ার আগেই যদি বাতিল করে দেয়, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই, লেনদেন শুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে 419 নম্বর কায়দা, ইউফাররাকু ফিল আখবারি বাইনাল আসলি ওয়াল ফারঈ ওয়া ক্বাদ ইয়াসবুতুল ফারউ ওয়া ইল্লাম ইয়াসবুতুল আসলু। শাখাগত সংবাদ এবং মূল সংবাদের মধ্যে পার্থক্য করা হবে, কেননা কখনো কখনো শাখাগত সংবাদ প্রমাণিত হয় অথচ মূল সংবাদ প্রমাণিত হয় না। সহজ কায়দা, ঠিক আছে। শাখাগত সংবাদ যেগুলো আর যেটা মূল সংবাদ উভয়টার মধ্যে পার্থক্য করা, মানে দুইটাকে এক হুকুমে রাখা যাবে না। যেমন ধরেন যদি একজন নারী কিংবা একজন পুরুষ, হ্যাঁ, কোনো স্বামী স্ত্রীর মধ্যে রোজাআতের সম্পর্ক থাকার সংবাদ দেয়, তাহলে সেটা গ্রহণ করা হবে না, কেননা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিবাহ হলো আসল, আর এটি মেনে নেওয়া হলে বিবাহ বাতিল হয়ে যাবে। তবে যদি একজন নারী কিংবা একজন পুরুষ কোনো ব্যক্তির স্ত্রীকে এই সংবাদ দেয় যে তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে, তাহলে এক্ষেত্রে একজনের সাক্ষী গ্রহণ করা হবে, কেননা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তালাক হলো শাখাগত বিষয়, ঠিক আছে। তো শাখাগত বিষয়ের ক্ষেত্রে মানে খবর দিলে সেটা গ্রহণ করা হবে, কিন্তু মূল বিষয়ের ক্ষেত্রে খবর দিলে সেটা গ্রহণ করা হবে না। তারপরে দেখেন 420 নম্বর কায়দা, ইউকবালু কৌলুল মুতারজিমি মুতলাকন। দুভাষীর কথা শর্তহীনভাবেই গ্রহণ করা হবে। মুতারজিম যে আছে, ঠিক আছে, মুতারজিমের কথা গ্রহণ করা হবে। যেমন ধরুন অনেক সময় বাদী বিবাদী যদি ভিন্ন দেশি হয় বা দেখা গেছে তাদের কথা বিচারক বুঝতেছে না, তো দুভাষীর কথা দুভাষী যা অনুবাদ করবে সেটা গ্রহণ করা হবে মুতলাকভাবে আর কি, ঠিক আছে। এখানে কোনো শর্ত সারায়াত নাই যে শর্ত লাগবে, এরকম কোনো বিষয় না। তারপরে 421 নাম্বার কায়দা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি। সন্দেহের দ্বারা সুনিশ্চিত বিষয় দূরীভূত হয় না। এই কায়দা আগে গেছে 306 নাম্বার কায়দা এরকম গেছে। যেমন ধরেন অজু করছে, এটা নিশ্চিত জানা থাকার পর যদি সন্দেহে পতিত হয় যে আসলে অজু আছে নাকি নাই, কিন্তু অজু করছে এটা নিশ্চিত, তাইলে এই সন্দেহের দ্বারা তার অজু বাতিল হবে না। সন্দেহের দ্বারা যেটা সুনিশ্চিত বিষয় এটা বাতিল হবে না। তারপরে 422 নাম্বার কায়দা, ইয়ালজামু মুরাআতুশ শর্তি বিকদরিল ইমকান। যথাসম্ভব শর্ত পালন করা হবে, শর্ত রক্ষা করা হবে যথাসম্ভব, ঠিক আছে। এই কায়দা আগেও গেছে 149, তারপরে 151 এবং 319 নাম্বার কায়দা। হ্যাঁ, ওই কায়দার যে ব্যাখ্যা এখানেও সেম ব্যাখ্যা। তারপরে দেখেন 423 নাম্বার কায়দা, আল ইয়ামিনু ইজা আকদাত আলা সিফাতিন কানাত সিহাতুহা লিসিফাতি মাহাল্লিহা। যখন কোনো গুণাবলীর ভিত্তিতে কসম সংগঠিত হয় তখন তা কসমের স্থানের গুণাবলীর ভিত্তিতেই সঠিক হয়।
যখন কোনো গুণাবলীর ভিত্তিতে কসম সংগঠিত হয় তখন সেটা কসমের স্থানের গুণাবলীর ভিত্তিতেই সঠিক হয়। যেমন ধরেন কসমকৃত বস্তু যদি বিদ্যমান না থাকে তাহলে কসম সংগঠিত হবে না। এখন এই কসমের বিষয়টা 4 রকমের হইতে পারে। এক নাম্বার হচ্ছে কসমটি শর্তযুক্ত হবে এবং কসমকৃত বিষয় বিদ্যমান থাকবে না। যেমন কেউ কসম করলো সে আজ এই জগের পানি খাবে না, অথচ দেখা গেল জগে পানি নেই। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কসমটি শর্তযুক্ত হবে কিন্তু সময়ের পূর্বেই কসমকৃত বিষয় নষ্ট হয়ে যাবে। যেমন জগে পানি ছিল কিন্তু রাত্রে আসার আগেই জগের পানি ফেলে দেওয়া হলো। 3 নাম্বার হচ্ছে কসমটি শর্তহীন হবে এবং কসমকৃত বিষয় বিদ্যমান থাকবে না। যেমন আজকের দিনের সাথে কসমকে সম্পৃক্ত করেনি এবং দেখা গেল জগে পানি নেই। 4 নাম্বার হচ্ছে কসমটি শর্তহীন হবে এবং কসমের পর কসমকৃত বিষয় নষ্ট হয়ে যাবে। যেমন দ্বিতীয় উদাহরণটি যে যখন আজকের দিনের শর্ত মানে লাগাবে না আর কি। তো ইমাম আবু ইউসুফের নিকট এই 4 অবস্থাতেই কসম সংগঠিত হবে এবং সে যদি পানি পান করে কসম বহনকারী প্রমাণিত হবে, কিন্তু তরফাইনের মতে শুধুমাত্র 3 নাম্বার অবস্থার মধ্যে কসম বহনকারী হবে। অর্থাৎ কসমটা যদি শর্তহীন হয় এবং কসমকৃত বিষয় যদি বিদ্যমান না থাকে। ঠিক আছে। এই অবস্থার মধ্যে কসম বহনকারী হবে, কিন্তু বাকি যেই অবস্থাগুলো আছে ওই সমস্ত অবস্থার মধ্যে সে কসম বহনকারী বলে গণ্য হবে না। আচ্ছা, এখতলাফপূর্ণ কায়দা আর কি। তারপরে 424 নম্বর কায়দা। আল ইয়ামিনু ইজা কানাত লাহা হাকিকাতুন মুস্তামালাতুন ওয়া মাজাজুন মুতাআরাফুন ফাল ইবরাতু লিল হাকিকতি। কসমের কোনো ব্যবহৃত বাস্তবতা এবং পরিচিত বিকল্প থাকলে বাস্তবতাই গ্রহণ করা হবে। কসমের যদি কোনো ব্যবহৃত বাস্তবতা থাকে এবং পরিচিত বিকল্প থাকে তাহলে বাস্তবতাটাই গ্রহণ করা হবে। এটা স্পষ্ট উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন ধরেন কেউ কসম করলো সে গম খাবে না, তারপর সে গমের তৈরি রুটি খেলো, তাহলে সে কসম বহনকারী হবে না। কেননা গমের যেমন বাহ্যিক মানে ব্যবহারিক বাস্তবতা রয়েছে তেমনি পরিচিত বিকল্পও রয়েছে। অর্থাৎ মানুষ আস্ত গম বেজে খায়, সিদ্ধ করে খায়, আর এটা হচ্ছে গমের ব্যবহারিক বাস্তবতা। আবার মানুষ গমের তৈরি বিভিন্ন রুটি খায়, খাবার খায়, গমের তৈরি জিনিস খায়, এটা হচ্ছে পরিচিত বিকল্প। সুতরাং এক্ষেত্রে ব্যবহারিক বাস্তবতা যেটা সেটা উদ্দেশ্য হবে, পরিচিত বিকল্প যেটা সেটা এখানে কি হবে না, উদ্দেশ্য হবে না। কাজেই সে যদি বাহ্যিক যেই অর্থ আছে সেটা পাওয়া যায় সে কসম বহনকারী হবে, আর যদি পরিচিত বিকল্প থাকে সেটা গ্রহণ করলে সে কসম বহনকারী হবে না। তারপরে 425 নম্বর কায়দা। আল ইয়ামিনু আলা নিয়তিল হালিফি ইন কানা মাজলুমান ওয়া আলা নিয়তিল মুস্তাহলিফি ইন কানা যালিমান। কসমকারী মাজলুম হলে তার নিয়ত গ্রহণযোগ্য হবে এবং জালেম হলে যার ব্যাপারে কসম করেছে তার নিয়ত গ্রহণ করা হবে। কসমকারী যদি মাজলুম হয় তাহলে তার নিয়তটা গ্রহণযোগ্য হবে, এবং যদি সে জালেম হয় তাহলে যার ব্যাপারে কসম করেছে তার নিয়ত গ্রহণযোগ্য হবে। এই আলোচনা এটা আসবান নাজায়রে গেছে 4 সূরত, এটার ওখানে বিস্তারিত বলা হয়েছে, ওই ওই সূরতটাই এখানে আসবে। ঠিক আছে, ওখানে বিস্তারিত বলা হয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন 426 নম্বর কায়দা, সর্বশেষ কায়দা। ইউখাযু ফিল ইবাদাতি বিল ইহতিয়াত। ইবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে। ইউখাযু ফিল ইবাদাতি বিল ইহতিয়াত, ইবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে। যে কোনো ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ধরেন মুসলিম সেনাবাহিনী যদি পার্শ্ববর্তী দারুল হরবে জিহাদের উদ্দেশ্যে রওনা হয় এবং দুই দেশের দূরত্ব শরঈ সফরের চেয়ে কম হয়, তাহলে সতর্কতামূলক সে পূর্ণ নামাজ আদায় করবে। কারণ তারা কমান্ডারের অনুগত এবং মুসাফির কিংবা মুকিম হওয়ার ক্ষেত্রে তার নিয়তেই গ্রহণযোগ্য হবে। আর যেহেতু এখানে এই কথা জানা নেই যে কমান্ডার দারুল হরবের কোন অংশে যুদ্ধের জন্য যাবেন,
তাই সতর্কতামূলক পূর্ণ নামাজেই আদায় করবে। তো ইবাদতের ক্ষেত্রে সতর্কতামূলক মানে সতর্কতাটা গ্রহণযোগ্য আর কি। আপনি নামাজ পড়ছেন, এখন নামাজে ভুল টুল করছেন, এখন মানে সতর্কতামূলক হচ্ছে যে আপনি পুনরায় নামাজটা পড়ে নেবেন, ঠিক আছে, এটাই হচ্ছে সতর্কতামূলক অবস্থা। তো ইবাদতের ক্ষেত্রে সবসময় সতর্কতামূলক অবস্থাটা এখতিয়ার করতে হবে। কাওয়াইদুল ফিকহি আল মুফতি আস সৈয়দ মুহাম্মদ আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি আর রিসালা আর রাবিয়া আর তারিফাতুল ফিকহিয়া। আচ্ছা, আমি বলতেছে যে কাওয়াইদে ফিকা, যেটা মুফতি হ্যাঁ আমিমুল ইহসান মুজাদ্দিদি, হ্যাঁ, কায়দাগুলো এই পর্যন্তই আর কি, 426 নম্বর কায়দা পর্যন্ত। আচ্ছা। আচ্ছা, আমরা আল আসবাহ থেকে অল্প একটু পড়ে নেই, ঠিক আছে? আসবাহ থেকে অল্প একটু পড়ে নেই। যেহেতু আগামীকালও ক্লাস আছে, আমরা বেশি সময় নিব না ইনশাল্লাহ, 10টা 15 20-এর মধ্যে ক্লাসটা শেষ করে দিব। কাওয়ায়েদে ফিকা তো সবক শেষ ইনশাল্লাহ, কাওয়ায়েদে ফিকা আর ক্লাস হবে না। আচ্ছা, যেহেতু আগামীকালকেও সবক আছে, তো ইনশাল্লাহ আমরা বেশি সময় নিব না, অল্প একটু, সকলে একটু মনোযোগ দিয়ে ধরি, 8-10 মিনিট ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফিল খানিয়াতি লাউ আজ্জালা যাকাত আন আহাদিল মালাইন ফাস্তুহিক্কা মা আজ্জালা আনহু ক্বাবলাল হাউলি লাম ইয়াকুনিল মুআজ্জালু আনিল বাকি। আচ্ছা, এখানে একটা মাসআলা বলতেছে, যে ফতোয়া খানিয়ার মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি দুই ধরনের জাকাতের মাল থেকে এক ধরনের জাকাতের মালের জাকাত মানে অগ্রবর্তী আদায় করে দেয়, তারপর যেই মালের জাকাত আদায় করেছে সেই মালে অন্যের হক সাবেত হলে বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই, তাহলে সাবেত হয় আর কি, বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই, তাহলে যেই জাকাত অগ্রবর্তী আদায় করলো তা অবশিষ্ট মালের পক্ষ থেকে সাকেত হবে না। অনুরূপভাবে যদি বৎসর অতিক্রান্ত হওয়ার পর নেসাবের মালের মধ্যে অন্যের হক সাবেত হয়, কেন সাকেত হবে না? বলতেছে যে লিআন্না ফিল ইস্তিহকাকি আজ্জালা আম্মা লাম ইয়াকুন মিলকাহু ফাবাতালাত তাজিলু ওয়া ফিহা আইজন। বলতেছে কারণ নেসাবের মালের মধ্যে অন্যের হক প্রকাশ পাওয়ার সুরতে কেমন জানি সে এমন মাল দ্বারা জাকাত আদায় করলো যে মালের সে মালিক নয়। এখন আগের সুরতে বলছিল যে আদায় হয়ে যাবে, তো সেটা কোন ক্ষেত্রে? যদি তার নিজের সম্পদ হয়। এখন এখানে যে আদায় করছে এখানে তো তার নিজের সম্পদ পাওয়াই যায় নাই, ঠিক আছে? তো সে তো কেমন যেন এই মালের মালিকই না। এই জন্য বলছে যে যেহেতু সে কেমন যেন এই মালের মালিকই নয়, কাজেই এটা আদায় হবে না। ওয়াফিহা আইজন লাউকানা লাহু খমসুম মিনাল ইবিলিল হাওয়ামিল ইয়ানি আল হাবালা ফাআজ্জালা শাতাইনি আনহা ওয়া আম্মা ফি বুতুনিহা সুম্মা ইস্তুহিক্কাত খমসুন ক্বাবলাল হাওলি আজজাহু আম্মা আজ্জালা ওয়া ইন আজ্জালা আম্মা তাহমিলু ফিস সানাতিস সানিয়াতি লা ইয়াজুজ। আচ্ছা, বলতেছে ফতোয়া কাজী খানের মধ্যে আরো আছে যে যদি কোনো ব্যক্তির নিকট 5টি গর্ভবতী উট থাকে, তারপর সে ওই উটসমূহ থেকে এবং পেটের বাচ্চা সমূহের জাকাত হিসাবে তাজিলান মানে অগ্রবর্তী হিসাবে 2টা বকরি আদায় করে দেয়, তারপর সেই 5টা উট বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই 5টি বাচ্চা দেয়, তাহলে সেই বাচ্চা সমূহের জাকাত অগ্রবর্তীভাবে আদায় করে দিয়েছিল, মানে যেটা আদায় করেছিল সেটা আদায় হয়ে যাবে। আর যদি ওই উটসমূহের সাথে অন্য বছরের বাচ্চার জাকাত আদায় করে দেয় তাহলে জায়েজ হবে না, ঠিক আছে? শুধু আগেরটা আদায় হবে, অন্য বছরেরটা আদায় করে দিলে বা একসাথে অ্যাড করে দিলে জায়েজ হবে না। আর যদি ওই আচ্ছা, আর নিয়তের নির্দিষ্টতার এই শর্ত ফরজ এবং ওয়াজিব ইবাদত যেমন মান্নতের ইবাদত বেতরের নামাজের সাথেও সম্পর্কযুক্ত। এটাই বলছে যে হাজা কুল্লুহু ফিল ফারাইজ ওয়াল ওয়াজিবাত, সমস্ত ফরজ এবং ওয়াজিবাতের ক্ষেত্রে আর কি এই নিয়তটা বা নিয়ত করা শর্ত আর কি মানবিটা, এটা নফলের ক্ষেত্রে না। নফলের ক্ষেত্রে তো আপনার নিয়ত লাগবে না, আপনি নফল শুরু করে দিলেই হবে। কাল মানজুরি ওয়াল উইত্রি আলা কওল ইমামি ওয়াল ঈদি আলা সহিহ ওয়া রাকাতাই তাওয়াফি আলাল মুখতার। আচ্ছা, বলতেছে ইমাম আজম আবু হানিফার হ্যাঁ উক্তি মতে এবং বিশুদ্ধ মত অনুযায়ী ঈদের নামাজ এবং গ্রহণযোগ্য মত অনুযায়ী তোয়াফের 2 রাকাতের মধ্যেও এই হুকুম, এবং বেতরের নামাজের মধ্যে শুধু বেতরের নিয়ত করবে, বেতরের ওয়াজিবের নিয়ত করবে না। এরকম বলবে না যে আমি বেতরের ওয়াজিব নামাজ পড়তেছি, এরকম বলবে না আমি বেতের পড়তেছি শেষ। কেন এরকম নিয়ত করবে না? কি কারণ? বলতেছে লিল ইখতিলাফি ফিহি, কারণ বেতরের নামাজের মধ্যে কি আছে, একটা ইখতিলাফ আছে, কেউ বলছেন এটা ওয়াজিব, কেউ বলছেন ফরজ, এক এক রকম ইখতিলাফ আছে। যেহেতু ইখতিলাফ আছে এই জন্য ওয়াজিব পড়তেছি এরকম কোনো নিয়ত করবে না, শুধু বলবে যে বেতের পড়তেছি। ওয়াফি সলাতিল জানাজাতি ইয়ানবি সলাতা লিল্লাহি তাআলা ওয়াদ দুআ লিল মাইয়িতি, আর জানাজার নামাজের ক্ষেত্রে নামাজি ব্যক্তি নামাজটি আল্লাহর জন্য হওয়া, ওয়াদ দুআ লিল মাইয়িতি এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা এই নিয়ত করবে। ওয়ালা ইয়ালজামুহু তাঈনু ফি সুজুদিত তিলাওয়াতি লিআইয়ি তিলাওয়াতিন সাজাদা লাহা। বলতেছে সেজদা তেলাওয়াতে সেজদার ক্ষেত্রে
এই নির্দিষ্টতা আবশ্যক নয় যে সে কোন তেলাওয়াতের সেজদা করেছে। হ্যাঁ, তেলাওয়াতের সেজদার ক্ষেত্রে তেলাওয়াতের সেজদা আপনার জিম্মায় আছে, আপনি আদায় করে দিবেন। কোন আয়াতের তেলাওয়াতের সেজদা করছেন এরকম তাইন করা লাগবে না। কামা ফিল কুনিয়াতি, যেমনটা কুনিয়া কিতাবের মধ্যে আছে। ওয়া আম্মান নাওয়াফিলু ফাত্তাফাকু আসহাবুনা আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়তি। আর নফল নামাজ সমূহের মধ্যে আমাদের ইমামগণ একমত যে নফল নামাজ সমূহ সাধারণ নিয়ত দ্বারাই সহি হয়ে যাবে। ফাত্তাফাকু আসহাবুনা আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়ত, মুতলাক নিয়ত, এখানে স্পেশাল কোনো নিয়ত লাগবে না। মুতলাক নিয়ত দ্বারাই নফল নামাজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। ওয়া আম্মা সুনানুর রাওয়াতিবু ফাখতালাফু ফি ইশতিরাতি তায়িনিহা। আর সুন্নতে মুআক্কাদা নামাজ সমূহের ক্ষেত্রে নিয়তের নির্দিষ্টতা শর্ত হওয়া না হওয়া নিয়ে আমাদের মাশায়েখ কেরামদের ইখতিলাফ আছে। সুন্নতের ক্ষেত্রে নিয়ত তাইন করা লাগবে কিনা। ওয়াস সহিহু আল মুতামাদু আদামুল ইশতিরাত লিআন্নাহা তাসিহু বিনিয়াতিন নফলি ও বিমুতলাকিন নিয়তি। আর সহি কথা হচ্ছে যে সুন্নতে মুআক্কাদা নামাজ এটা নফলের নিয়ত, মানে এটা নিয়ত তাইন করা শর্ত নয়। কারণ যে তাসিহু বিনিয়তিন নফলি, সুন্নতে মুআক্কাদা যেটা, এটা তাসিহু বিনিয়তিন নফল, নফলের নিয়ত দ্বারা শুদ্ধ হয়ে যায়। ও বিমুতলাকিন নিয়তি, এবং মুতলাক নিয়ত দ্বারাও কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। তো সুন্নতে মুআক্কাদা নামাজ যেটা, এটা যেহেতু নফলের নিয়ত দ্বারা এবং মুতলাক নিয়ত দ্বারা, হ্যাঁ, উভয় রকম নিয়ত দ্বারা শুদ্ধ হয়ে যায়, কাজেই এখানে আপনার তাইন করা লাগবে না যে এই নামাজ পড়তেছে, ঠিক আছে, এরকম তাইন করা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এতটুকুই থাকো। হ্যাঁ, ইনশাল্লাহ। ওয়াতাফাররা আলাইহি, এখান থেকে একটা ফুরুই মাসলা বের করছে, এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে। আপনাদেরকে যে তামরিনগুলো দেওয়া হচ্ছে এগুলো গুরুত্ব দিয়ে তামরিনগুলো লিখে নেবেন। এবার পরীক্ষায় আমরা খুব কড়াকড়ি করব। ঠিক আছে, কড়াকড়ি বলতে আপনি যদি সময় মতো খাতা জমা না দেন, লেখা জমা না দেন, ঠিক আছে, মানে আপনি যদি জিলামি করেন তাহলে আমরা নাম্বার দিব না, ব্যাস। গত পরীক্ষা দেখা গেছে অনেক এদিক সেদিক হয়েছে, আমরা নাম্বার দিয়ে দিছি প্রথম পরীক্ষা, অনেকে বুঝতে পারে না এই বিষয়গুলো। তো এইবার পরীক্ষায় আপনারা যদি খাতা জমা না দেন, ঠিকঠাক মতো সময় মতো লেখা জমা না দেন, আমাদের হাতে এমনিতেই সময় কম, ঠিক আছে, আপনারা এত কষ্ট করে পড়াশোনা করেন, টাকা পয়সা ব্যয় করতেছেন, এখন পরীক্ষা যদি ভালো নাম্বার না আসে তো আপনাদের জন্য একটা দুঃখের বিষয়। তো আমরা চাই সবাই নাম্বার ভালো করুক, কিন্তু যদি অবহেলা সীমাহীন পাওয়া যায় তো এটা খারাপ বিষয়। আপনি এত কষ্ট করে পড়ালেখা করলেন, টাকা পয়সা ব্যয় করলেন, মার্কশিটে এত দামি মার্কশিট বানানো হয়, এগুলোর মধ্যে দেখা গেছে আপনার নাম্বারটা কম আসলো, তো আপনার কাছে খারাপ লাগবে, ঠিক আছে, মানুষ যখন দেখবে খারাপ দেখা যাবে। তো আমরা তো চাই নাম্বার ভালো করে দিতে, কিন্তু আপনাদের অবহেলার কারণে এইটা হয়ে ওঠে না আর কি। তো এই জন্য এইবার এই বিষয়টা সকলে মাথায় রাখবেন, ঠিক আছে। যেমন একদম খুব দ্রুত দ্রুত পরীক্ষা হয়ে যাবে, সর্বোচ্চ এই সপ্তাহটা ক্লাস হবে আর কি। আজকে হচ্ছে কত তারিখ? 19 তারিখ। তো তো ধরেন এই সপ্তাহ আজকে রবিবার দিন চলে গেল আর কি। তাইলে 19 তারিখ গেল, ধরেন 25 তারিখ, 24 তারিখ হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো এই আর কি, ধরেন অক্টোবর বা নভেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা হয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। তো নভেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা হইলেও দেখা গেছে আমাদের হাতে
14-15 দিন লাগবে পরীক্ষা নিতে নিতে আর কি। ঠিক আছে, সময় কম, হাতে সময় খুবই কম। এরপরে ডিসেম্বরে আবার আপনার এয়ার পরীক্ষা আছে আর কি, ফাইনাল পরীক্ষা আছে, অনুষ্ঠান আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে সকলে একটু গুরুত্ব দিবেন। ঠিক আছে, যদি সময় মতো আমরা খাতা না পাই বা সময় মতো আপনি তামরিনগুলো জমা না দেন, তামরিন তো আপনারা বলছিলেন, আমি বছরের শুরুতে একটা ভোট নিয়েছিলাম, তো আপনারা সবাই দেখি মাসাল্লাহ আগ্রহ দেখাইছেন 80 তামরিনে, না বরং আপনারা সবাই আগ্রহ দেখাইছেন যে 100 তামরিন করবেন। সবাই 100-র পক্ষে ভোট বেশি পড়ছে। কিন্তু আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে না, 100 তামরিন দিব না, আপনাদেরকে তামরিন 80টাই দিব। ঠিক আছে, দ্বিতীয় সেমিস্টারের নেশাব হচ্ছে 31 থেকে 58 পর্যন্ত, আর 59-60 হচ্ছে পরীক্ষার তামরিন, আর বার্ষিক পরীক্ষা 61 থেকে 80 পর্যন্ত। তো 30টা তামরিন থাকবে। তো 100টা দিব না, 20টা দিব না, কারণ যেহেতু সময় কম এবং পড়ার চাপ বেশি। তো বাকি আপনাদেরকে খাতাগুলো এবং হচ্ছে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো খুব দ্রুত দ্রুত সেরে ফেলতে হবে। যদি অবহেলা পাওয়া যায় বা আপনারা যদি সময়ের আগে যদি জমা না দেন, আমি বারবার বলতেছি, দেখেন গত পরীক্ষায় খাতা জমা দেওয়ার ডেট মানে 5 তারিখ, তারপর খাতা আসছে 15 তারিখে, 16 তারিখে। যাক, প্রথমবার আমরা কিছু বলি নাই, কিন্তু এইবার যদি খাতা জমা দেওয়ার ডেট ধরেন আমরা দিলাম 15 তারিখ, আপনি খাতা দিচ্ছেন 22 তারিখ, আপনার নাম্বারে আমরা দিব না। ঠিক আছে, তো এই জন্য এই পরীক্ষায় আমরা প্রত্যেক পরীক্ষাতে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটা আমরা একটু হার্ড করি, কারণ যারা বাদ পড়ার এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় বাদ পড়ে যাবে, তাদের বার্ষিক পর্যন্ত তাদের শুধু শুধু যাওয়ার দরকার নেই। আপনি যদি বাদ পড়ার থাকেন, আপনি এখানেই বাদ পড়ে যান, আপনার শুধু শুধু সামনে টাকা পয়সা খরচ করার কোনো মানে হয় না, আপনি এই পর্যন্ত স্টপ করে দেন। আর যারা এই জার্নিটা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবে, তারা ইনশাল্লাহ সামনেতে টিকে যাবে। তো এই জন্য এই যে ধরেন, এই যে এখন সময় যেতেছে, তামরিন 50 পর্যন্ত দেওয়া হয়েছে, সময় যেতেছে, আপনি তামরিনগুলো করে ফেলেন। তামরিনগুলো করে যেদিন যেটা দেওয়া হয়, তামরিনগুলো করে আপনি জমা দিয়ে দেন, ব্যাস, তামরিনের পরীক্ষাটা আপনার হয়ে গেল। ঠিক আছে, শুধু শুধু অবহেলা করে টাইম নষ্ট হয়। তো এই জন্য এই বিষয়গুলোতে সকলে একটু গুরুত্ব দিব। ঠিক আছে, আর বেতন তো মাসাল্লাহ সবারই মোটামুটি পরিশোধ আছে, তবে 2-4 জন আছে যারা দেখা গেছে একটু সীমাহীন অবহেলা পাওয়া যেতেছে আর কি। তো এদেরকে আর কিছু বলবো না। হুম, এদেরকে আর কিছু বলার নাই, পরীক্ষায় তো এমনি বাদ পড়ে যাবে আর কি আর বলবো। আমরা হচ্ছে অনুষ্ঠানের জন্য আমরা কিছু কার্ড বানাতে চাইতেছি আর কি, মানে আমাদের প্রাতিষ্ঠানিক কার্ড আর কি, যেটা সবসময় ব্যবহার করা যায়, এরকম স্টুডেন্ট কার্ড আর কি। নাম দিয়ে না, নাম দিয়ে বানাইলে তো দেখা গেছে মানে খরচও বেশি লাগবে এবং ঝামেলা বেশি আর কি। তো স্টুডেন্ট কার্ড আর কি, প্রাতিষ্ঠানিক শিক্ষার্থী কার্ড আর কি, নাম ছাড়া এমনিতে আর কি। যখন আপনারা প্রোগ্রামে থাকবেন, ওই কার্ডগুলো আপনাদের গলায় থাকবে। ঠিক আছে, তো নাম হিসাবে না, যদি নাম দিয়ে দেই সেই ক্ষেত্রে তো দেখা গেছে এক একটার জন্য অনেক খরচ পড়ে যাবে। নাম ছাড়া শুধু প্রতিষ্ঠানের নাম টাম থাকবে এবং আপনি ইফতার ব্যাচের সমাপনী বা ইফতার শেষ করছেন, এটা থাকবে, যেন এটা পরবর্তীতে ব্যবহার করা যায় আর কি। এখন যদি আপনার নাম দিয়ে বা আমরা যদি এমনভাবে করি, তাহলে যদি কার্ডটা এমন হয়ে যায় যে শুধু এই বছরের জন্য ব্যবহার করা, সেক্ষেত্রে তো আমাদের লস হয়ে গেল। এই জন্য আমরা কাট করব, কিছু কাট করব স্টুডেন্টদের জন্য এবং আমাদের যারা মেহমান থাকবে তাদের জন্য, কিন্তু এটা বিশেষ নামের সাথে সংশ্লিষ্ট হবে না। ঠিক আছে, এটা হচ্ছে এমনি নর্মাল, যেন সবসময় ব্যবহার করা যায় আর কি। তো এই জন্য আমাদের হাতে সময় খুব কম। ঠিক আছে, আমি আপনাদেরকে অনেকের ক্ষেত্রে বারবার বলি যে আপনারা বেতনগুলো পরিশোধ করেন, অনেকেই বলে নিজ দায়িত্বে পরিশোধ করে দিবে, পরিশোধ করার খবর নাই, দিনের পর দিন চলে যায়। আপনি যে 1-2 দিন করে অপেক্ষা করান, অপেক্ষা করাতে করাতে তো একসময় মাস শেষ হয়ে পরের মাস চলে আসে। তো দেখতে দেখতে নভেম্বর মাস চলে যাওয়া মানেই হচ্ছে বছর শেষ। ঠিক আছে, তো এখন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে আপনার যদি সমস্ত, বারবার বলা হচ্ছে, আপনি যদি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে আপনি পিছনের সমস্ত বকেয়া, সমস্ত বেতন ভাতা ক্লিয়ার না করেন, আপনি
বার্ষিক সেমিস্টারে চাপে পড়ে যাবেন। সর্বনিম্ন ৩,০০০ টাকা ফি লাগবে আপনার, অনুষ্ঠান বাবদ একটা ফি আছে, সর্বনিম্ন ৩,০০০ টাকা। তখন আপনি যদি পরীক্ষার ফি বাকি থাকে অথবা আপনার মাসিক বেতন বাকি থাকে, তখন আপনি কি মাসিক বেতন দিবেন নাকি আপনি অনুষ্ঠানের ফি দিবেন? তো এই জন্য সকলকে রিকোয়েস্ট করব, মাশাল্লাহ মোটামুটি তো সবাই অ্যাক্টিভ, হাতে গোনা কয়েকজন ছাড়া আমরা দেখতেছি যে এখানে কিছু দাখিলা নাম্বার আমি গ্রুপে দিচ্ছি, আপনারা দেখছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা সবাই অ্যাক্টিভ আছেন। তো যারা অ্যাক্টিভ আছি আমরা নিজ দায়িত্বে সবসময় পরিশোধ করে দিব, তাইলে বার্ষিক ইয়ার সময় সহজ। আর গত বছর এইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমাদের স্টুডেন্টদের দুর্বলতার কারণে মানে ছাত্ররা অনুষ্ঠানের ফি বা এই সমস্ত বিষয়গুলোর বকেয়া থাকার কারণে আমরা অনুষ্ঠান করতে পারি নাই। তো এই বছর এরকম কোনো মানে চান্স নাই বা সুযোগ নাই যে আপনি অনুষ্ঠান ফি দিবেন না এই জন্য আমরা বিলম্ব করব, এরকম কোনো চান্স নাই। আমরা একটা ডেট দিয়ে দিব, আমরা সবকিছু বিবেচনা করে এবং আপনাদের টাইম সবকিছু বিবেচনা করে একটা ডেট দেওয়া দিব। এই ডেটের আগে আপনাকে সমস্ত বকেয়া পরিশোধ করতে হবে। আপনি যদি পরিশোধ করেন তাহলে তো ভালো, আর যদি পরিশোধ করতে না না পারেন তাহলে আমাদের কিছু করার নাই, অনুষ্ঠানের মতো করে হয়ে যাবে। আমরা যদি 20 জনও পাই, 20 জন দিয়ে অনুষ্ঠান হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আপনার জন্য অপেক্ষা করা হবে না। হ্যাঁ, কাজেই এই বিষয়টা সকলে একটু মাথায় রাখবো। আচ্ছা ঠিক আছে, যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আর আমাদের একজন বিগত বছরের একজন শিক্ষার্থী, হ্যাঁ, আমরা তো আমাদের ইতিপূর্বে আরও 3টা ব্যাচ আছে, তো ওই 3 ব্যাচের যারা পড়াশোনা করছেন আর তাদেরকেও আমরা ডাকার চেষ্টা করব আর কি, মানে একটা মিলন মেলা হবে আর কি, ছোটোখাটো। বিগত বছরগুলোতে যারা পড়াশোনা করছে তারাও আসবে, আপনারা তো আসেনই, শুধু আপনারা একা না, বিগত বছরগুলোতে যারা পড়াশোনা করছে তারাও আসবে, ঠিক আছে। তো একজন একটা প্রস্তাবনা দিয়েছিল যে সমাবর্তনী অনুষ্ঠানে যে আপনার এক ধরনের বিশেষ টুপি দেওয়া হয় আর কি, আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন, তো একজনে একটা প্রস্তাব দিয়েছিল এটা দেওয়া যায় কিনা। ঠিক আছে, হ্যাঁ, অনেকেই তো মাশাল্লাহ অনেক বড় ব্যক্তিত্ব আছেন, আমরা ছোটোখাটো মানুষ। হ্যাঁ, আমাদের আসলে ছোটোখাটো প্রতিষ্ঠানে অনেক বড় বড় ব্যক্তিরা আসছেন, তো এই জন্য আর কি ওনারা এই প্রস্তাবটা দিচ্ছে আর কি, এটা দেওয়া যায় কিনা। তো আমি বলছি এটা ছাত্ররা যদি রাজি হয়, তারা যদি মানে সম্মতি দেয় আমরা দিব, সমস্যা নাই, ঠিক আছে। বাকি এটার জন্য তো এক্সট্রা খরচ আছে, একটা টুপির পিছনে কত করে খরচ যায় আল্লাহ ভালো জানে, কারণ সঠিক জানি না, বাকি হয়তো খোঁজ নিলে জানা যাবে আর কি। যাই হোক, আপনাদেরকে মাথায় দিয়ে রাখলাম, এটা যদি আপনারা চান সেটা আমরা ব্যবস্থা করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর বারবার বলতেছি যারা অ্যাক্টিভ আছেন, বারবার একটা কথা বলি, মানে আমরা যদি 10 জন পাই আমরা 10 জনরে নিয়ে অনুষ্ঠান করব, ঠিক আছে। এক কথা বারবার বলি, 10 জন, আমরা 10 জন নিয়ে অনুষ্ঠান করব, আমরা আমাদের দরকার নাই আর বাকি জনদের, ঠিক আছে। কারণ সারা বছর বছরের শুরু থেকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যেতেছে যে একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে, একটু বেতন ভাতা পরিশোধ করুন, একটু পড়াশোনায় মনোযোগী হন, ঠিক আছে। তারপরেও যদি অবহেলা পাওয়া যায় তাহলে তো ভাই এটা আসলে মানে খুবই খারাপ দেখা যায়। এই জন্য বারবার আমরা বলতেছি, আমরা কম পাই বেশি পাই, আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান তো এবছর হবে, এবং বিগত বছর যারা আছে সকলকে নিয়েই হবে। কাজেই যারা অবহেলা করতেছেন বা যারা ভাবতেছেন যে হয়তো সামনে আরো সময় আছে, ধীরে ধীরে দেখি করবো না, তারা দেখবেন অটোমেটিক বাদ পড়ে যাবেন। এই জন্য যদি কারো বাদ পড়ার ইচ্ছা না থাকে, ঠিক আছে, তাহলে নিজ থেকে ইনশাল্লাহ লেনদেনগুলো আমরা একটু ক্লিয়ার করে দিব এবং পড়াশোনার প্রতি একটু মনোযোগী হব। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ সামনে আরো বিষয়ে কোনো বিষয় থাকলে আপনাদের সাথে পরামর্শ করা হবে ফাইনালি। আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কোনো বিষয় নিয়ে পরীক্ষা সংক্রান্ত বা তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম। জি আমি আল আমিন হোসেন, 29 নম্বর দাখিলা। জি জি বলুন। উস্তাদ জি, আমার ওই গ্রুপে আমার দাখিলা দিয়ে আর কি বলা হয়েছিল, আমার তো বকেয়া বেতন নাই, আমি অক্টোবর পর্যন্ত ক্লিয়ার করেছিলাম। আপনার দাখেলা ছিল, আপনার হয়তো ভুলে দেওয়া হয়েছে, আপনার দাখেলা তো থাকার কথা না, আপনার তো বেতন বাকি নাই। জি, ওইখানে আমার একটা আসছিল 29 নম্বর দাখিলা। ও আচ্ছা, এখানে সমস্যা হয়েছে কি, মানে গত এই বেতন শিটে এখানে দাখেলা নাম্বারটা ভুল উঠে গেছে, মানে এই জন্যই তো আমি পরে আমি কই না, হ্যাঁ তো বেতন সব ক্লিয়ার আছে, মানে আমাদের যে বেতন শিটটা আছে সেখানে 29 নাম্বার দাখেলাতে মানে
29 নাম্বার দাখিলাতে আরেকজনের নাম মানে 29-এর পরিবর্তে 26 নাম্বার চলে আসছে আর কি, দাখিলা নাম্বারটা একটু প্যাচ লাগছে, যার কারণে ভুলে আপনার নাম্বারটা এখানে চলে গেছে আর কি। ঠিক আছে, এটা আহ, করে দিব, সমস্যা না, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তাইলে আচ্ছা এখানে যারা আছে আর কি 1 নাম্বার দাখিলা, আহ, এদের আমি বললাম না, এখন যারা আছে এদের আসলে কি বলবো, মানে আসলে মাঝে মধ্যে এত বিরক্তি লাগে। আহ, কিছু মানুষ আছে আসলে সবাই আলেম মানুষ, জ্ঞানী মানুষ, যদি বাচ্চা পোলাপানের মতো আচরণ করে ইবতেদায়ী উর্দু জামাতের পোলাপানের মতো, তাহলে কেমন দেখায় বিষয়টা বলেন। ঠিক আছে, সবাই আলেম মানুষ, দামি মানুষ আমাদের চেয়ে, বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমি, হ্যাঁ, জিসমান এবং এলমান সব দিক থেকে সবাই বড়, কিন্তু আচরণ যদি হয় এমন যেটা উর্দু খানা জামাতের ছাত্রদের আচরণ, তাহলে কেমনে হইল। তো যাই হোক, তো ওস্তাদ, কিছু কিছু আমাদের মানুষের। বার্ষিক পরীক্ষা কি মাসে হতে পারে? জি, আমাদের বার্ষিক পরীক্ষা কি মাসে হবে? জানুয়ারিতে ইনশাল্লাহ, জানুয়ারিতে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের ওই জানুয়ারিতে ফুজালা হওয়ার সম্ভাবনা সম্মেলন বেশি, যদি ডিসেম্বরে? একান্ত কোনো পরিস্থিতি বা ইয়া দেখি, তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে, বাকি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাটাই বেশি। বা এমন যদি হয় যে আমরা একটা প্ল্যান আছে, আমরা ওই প্ল্যান অনুযায়ী করার চেষ্টা করব আর কি, দেখি বা যদি হায়াতুল্লাহর পরীক্ষা বা মাদ্রাসার পরীক্ষাগুলো, মোট কথা বার্ষিক পরীক্ষায় মাদ্রাসার যে পরীক্ষাটা হয়, ওই পরীক্ষার যে বন্ধটা, ওই বন্ধটাতে আমরা করব আর কি। বেফাকের পরে মাদ্রাসায় একটা পরীক্ষা হয়, সব প্রতিষ্ঠানেই বেফাক যে জামাতগুলো থাকে না, ওই জামাত ছাড়া একটা আপনার এমনিতে একটা পরীক্ষা হয়। তো ওই পরীক্ষার যে বন্ধটা পড়বে, ওই বন্ধটাতে আমরা করার চেষ্টা করব। তো যাদের মিল পড়বে তো পড়বেই, যারা মিল পড়বে না এদেরও একটু ধৈর্য ধারণ করে মেনে নিতে হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। ওইটা হয়তো জানুয়ারিতে পড়বে বা ফেব্রুয়ারির শুরুতে পড়তে পারে, বাকি জানুয়ারিতে পড়ার সম্ভাবনা বেশি আর কি। আমাদের ফুজালা সম্মেলনটা কি ডিসেম্বরের মধ্যেই হবে, না ওটা ওই পরীক্ষার সাথে সম্পৃক্ত? একসাথেই তো হবে, দুইটা একসাথেই হবে জানুয়ারিতে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ প্রস্তুতি নিতে থাকেন, আল্লাহ তালা সবকিছু ইনশাল্লাহ সহজ করে দিক। ঠিক আছে, আর যদি কারো কোনো বিষয় জানার থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, দেখলা পুনরায় বলতেছিলাম। জি জি, বলুন সাকিবুল ইসলাম। আমাদের অনুষ্ঠানে সব মুফতি সাহেবদের জন্য কি ক্রেস্টের ব্যবস্থা করা যাবে না? জি জি, অবশ্যই অবশ্যই, আরে ক্রেজ তো থাকবেই, ক্রেজ তো অবশ্যই থাকবে, শুধু আপনাদের জন্য না। আপনারা তো যা গত বছর আমরা ক্রেস্ট দেই নাই, গত বছর আমরা পাগড়ি দেই নাই। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে পাগড়ি সবার জন্য থাকবে, সবার জন্য থাকবে। আমাদের যারা এখান থেকে যারা ইনশাল্লাহ ইফতা পড়ছেন, সবার জন্য পাগড়ি থাকবে, এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, গত বছর যারা পড়ছে ওদের জন্য ক্রেজ থাকবে এবং পাগড়িও থাকবে। এদের জন্য শুধু ক্রেস্ট থাকবে। আর এই বছর যারা আছে আপনাদের জন্য ক্রেস্ট, পাগড়ি, সনদ, মার্কশিট, চাবির রিং, কলম সবই থাকবে, মানে আপনারা কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না। কিন্তু যারা প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ, তারা শুধু পাগড়ি পাবে। আর তৃতীয় ব্যাচ যারা, তারা পাগড়ি এবং ক্রেস্ট পাবে। আর চতুর্থ ব্যাচে যারা আপনারা যারা আছেন, আপনারা পাগড়ি, ক্রেস্ট, সনদ, মার্কশিট যা আছে ইনশাল্লাহ সবকিছু পাবেন। ঠিক আছে, এখন সবকিছু ডিপেন্ড করে খরচটার উপরে, কারণ একটা অনুষ্ঠানে মোটামুটি ভালো একটা খরচ আছে। গত বছর তো আমরা বারবার বলতেছি যে এই খরচটার কারণে আমরা অনুষ্ঠানটা করতে পারি না, কারণ স্টুডেন্টদের বেতন বাকি। তো এত বেতন বাকি থাকা সত্ত্বেও তো অনুষ্ঠান করা যায় না। তো এই জন্য একটা হিউজ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট লাগবে আর কি। এই জন্য যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে নেন, যেন অনুষ্ঠানের ফি আদায়ে কোনো সমস্যা না হয়। জি ওস্তাদ। জি জি, আচ্ছা ঠিক আছে, তো হাজিরা আমরা দিয়ে দিব। আজকে তো 68 নাম্বার দরজ হয়েছে। আবু নাঈম নাই, আব্দুল বাসির, আমানুল্লাহ, মুস্তাহিদ আল আদনান আছে, মুস্তাহিদ আল আদনান নাই। 11 নাম্বার দাখেলা খুরশেদ আলম। লাব্বাইক। 13 নাম্বার আবু ইউসুফ। লাব্বাইক ওস্তাদ জি আছি। 15 নাম্বার সাকিবুল ইসলাম। লাব্বাইক। 17 নাম্বার শাহাদাত হুসাইন। 18 নাম্বার মাহদি হাসান।
লাভবাহিক উস্তাদ জি লাভবাহিক। 20 নাম্বার রাফিউল ইসলাম। 20 নাম্বার নাই রাফিউল ইসলাম। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। লাভবাহিক ওস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন। লাভবাহিক ওস্তাদ জি। 23 এরশাদুল্লাহ। এরশাদুল্লাহ আছে? নাই। 24 নাম্বার আছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ আছে? মাসুম বিল্লাহ নাই। আচ্ছা 29 নাম্বার দাখেলা আল আমিন। লাভবাহিক ওস্তাদ। 33 নাম্বার তুফাইল আহমদ। লাভবাহিক উস্তাদ জি। 35 নাম্বার আল আমিন খয়েরি। লাভবাহিক উস্তাদ জি। 36 ইউসুফ মাহমুদ। লাভবাহিক। 39 নাম্বার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম আছে? নাই। তারপরে আছে 40 নাম্বার হযরত আলী আছে? লাভবাহিক উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, আজকে 68 নাম্বার দরস হয়ে গেল। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকালকেও দরস হবে, সকলেই সহমত চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।